স্বাধীন ভারতের ইতিহাসে 15ই আগস্ট যেমন স্মরণীয়, তেমনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ইতিহাসে 18ই আগস্টও এক বিশেষ দিন। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর রেড ক্লিফের সীমানা নির্ধারণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই টানাপোড়েন কাটিয়ে 18ই আগস্ট বালুরঘাটে আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয় এবং ওড়ে জাতীয় পতাকা। বিষয়টি খুলেই বলা যাক যে 1947 সালে অবিভক্ত পশ্চিম দিনাজপুরের কিছু অংশ, নদিয়া, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার কিছু অংশ ন্যাশনাল এরিয়া অর্থাৎ ধারণাকৃত এলাকার অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চলগুলি ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হবে কিনা পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হবে সে নিয়ে ছিল দ্বিমত। 1947 সালে 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা এবং 15ই আগস্ট ভারতের স্বাধীনতা ঘোষণা হওয়ার পরই এই এলাকায় পাকিস্তানি সেনা প্রবেশ করে চাঁদ তারা সজ্জিত পতাকা উত্তোলন করেছিল এবং তারপরেই কার্যত 18ই আগস্ট একটি বিশেষ দিন তাদের জন্য, কেননা সেই দিন তারা স্বাধীন হয়েছিল। 18ই আগস্টকে বিশেষভাবে স্মরণ করে দক্ষিণ দিনাজপুর জেলা সহ এই আশেপাশে যতগুলি জেলা আছে, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, প্রত্যেকেরই এক প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে 18ই আগস্ট। কারণ 15ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই জেলাগুলো পাকিস্তানে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল। তারপরে তৎকালীন যুগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা ছিলেন তাদের নেতৃত্বে এই এলাকার মানুষ লড়াই করে এই জেলাকে, বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আমি বলবো, তারা এই দক্ষিণ দিনাজপুর জেলা অর্থাৎ তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলা, সেই জেলাকে ভারতভুক্তি করেন। সেই জন্য ভারতীয় জনতা পার্টি 2008 সাল থেকে এটা পালন করে আসছে। 2008 সালে ডাঙ্গি থেকে প্রথম আমরা এই মাঠ পর্যন্ত একটি তিরঙ্গা যাত্রা করি এবং ডাঙ্গি থেকে বিজেপি কার্যকর্তারা পতাকা নিয়ে এখানে আসেন এবং তারপর থেকে প্রতি বছর আমরা সরকারে আসার আগেও এই দিনটিকে বিশেষভাবে পালন করছি। আগামী দিনেও আমরা পালন